ছন্নছাড়া কবিতার বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করা হবে। সকলে মন দিয়ে শুনতে থাকো। কবিতার নাম ছন্নছাড়া। কবি হলেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত। কবিতাটির উৎস তোমরা লিখে নাও খাতায়। ছন্নছাড়া কবিতাটি কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। মনে রাখবে, কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এটির সারসংক্ষেপ: ছন্নছাড়া কবিতাটি বেকার যুবকদের প্রতি কবির সহানুভূতির নিদর্শন। আমরা দেখি না আমাদের আশেপাশে রাস্তাঘাটে বেকার যুবকরা আড্ডা মারে, অনেকেই আছে তাদেরকে দেখে তাচ্ছিল্য করে, কিন্তু এমনটা করা উচিত নয়। কারণ মানুষ যখন বিপদে পড়ে বেকার ছেলেগুলোই কিন্তু এগিয়ে আসে, তাই না? এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে। খুবই সুন্দরভাবে কিন্তু এটাই তুলে ধরেছে। চলো তোমরা দেখতে থাকো। এই কবিতায় একটা গাছকে তিনি প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। প্রথমে দেখা যায় এই গাছটি জীর্ণ শুষ্ক, লতাপাতাহীন, ছাল বাকলহীন, এইসব কিছু হারানো গাছের প্রেত ছায়াকে তিনি বেকার সর্বহারা যুবকদের পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন। সিনেমার টিকিট থেকে হাসপাতালের বেড, কলেজের সিট থেকে অনুসরণ করার মতো নেতা, প্রেরণা জাগানো প্রেম কিংবা মধ্যবিত্ত বাড়ির ফালতু এক চিলতে রক, কোনো কিছুই এদের জন্য নয়। অথচ নিরীহ কোনো মানুষ যদি গাড়ি চাপা পড়ে, তাকে বাঁচানোর জন্য লড়াই চালায় এরাই। ভিখারির মতো সমাজের চোখের সামনে একটা প্রাণের প্রতি এদের মর্যাদাবোধ কবিকে মুগ্ধ করে। এই বেকার যুবকরা প্রাণহীন নয়, তারা আশাবাদী। জীবনেরও প্রাণের মর্ম তারা বোঝে। সমাজ তাদের যতই বাঁকা চোখে দেখুক না কেন, এরাই শেষ পর্যন্ত সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ায়। তাই কবি কবিতার শেষে আবার প্রতীক হিসাবে গাছটিকেই ফিরিয়ে আনেন। কবিতার শেষে দেখা যায় সেই রুক্ষ রিক্ত জীর্ণ গাছটি ভরে উঠেছে লতাপাতায় ফুলে, সবুজ সবুজ হয়ে উঠেছে, সবুজে সবুজ হয়ে উঠেছে সে। আসলে এই কবিতায় মৃতপ্রায় ভিখারিটির মধ্যে প্রাণ আছে, কথাটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। মৃতপ্রায় গাছটির আবার পাতা ফুলে ভরে ওঠার মধ্য দিয়ে সেই প্রাণেরই চিহ্ন পাওয়া গেছে। মানুষ আর প্রকৃতি এই কবিতায় মিলেমিশে একাকার হয়ে গেছে। কবিতার মোটামুটি বিষয়বস্তু এটাই। আজ এখানে শেষ করলাম।